মঙ্গলবার কবিগুরু রবীন্দ্রনাথ স্মৃতি বিদ্যাভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে 7 দিন ব্যাপী বিশেষ শিবিরের শুভ সূচনা হয়। এদিন বিদ্যালয়ের সাংস্কৃতিক ভবনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এমডিসি ভূমিকানন্দ রিয়াং। সেখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডুম্বুরনগর বিসি ভাইস চেয়ারম্যান বিকাশ চাকমা, ডুম্বুরনগর বিদ্যালয় পরিদর্শক তৈসা মগ, সমাজসেবী গোপাল সরকার, এসএমসি চেয়ারম্যান অতীশ চন্দ্র দাস, টিচার কাউন্সিল সেক্রেটারি রতন পাল, এনএসএস প্রোগ্রাম অফিসার প্রমোদ সাহা প্রমুখ। সেখানে বিসি ভাইস চেয়ারম্যান বিকাশ চাকমা এনএসএসের দায়িত্ব এবং কর্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, আজকের দিনে যারা ছাত্র, আগামী দিনে তারাই হচ্ছে দেশ তথা সমাজের ভবিষ্যৎ। তিনি বলেন, যারা আগামী দিনে দেশের ভবিষ্যৎ হবেন তাদের অনেক কিছু দায়িত্ববোধ থাকতে হয়। সামাজিক দায়িত্ববোধ থেকে শুরু করে প্রযুক্তিগত, কারিগরি দক্ষতা অর্জন করেই আগামী দিনের ভবিষ্যৎ গড়তে হবে। দেশে তথা রাজ্যে যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় তখন এনএসএসের ছাত্রছাত্রীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন সম্প্রতি রাজ্যে ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের এনএসএস এর পক্ষ থেকে বিভিন্নভাবে সহযোগিতা করা হয়। পরিশেষে তিনি 7 দিনব্যাপী বিশেষ শিবিরের ভাইস উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। এনএসএস ন্যাশনাল সার্ভিস স্কিম এইরকম প্রোগ্রাম এই স্কুলে এই হলে আমি আগেও উপস্থিত হয়েছি। তো এনএসএস কেন করা হয়? আজকের দিনে যারা ছাত্র, আগামী দিনে তারাই হচ্ছে আমাদের দেশের, রাজ্যের, সমাজের ভবিষ্যৎ। তো যারা আগামী দিনে আমাদের দেশের ভবিষ্যৎ এবং সমাজের ভবিষ্যৎ হবে, তাদের অনেক কিছু দায়িত্ববোধ থাকতে হয়। সামাজিক দায়িত্ববোধ থেকে শুরু করে প্রযুক্তিগত দক্ষতা, কারিগরি দক্ষতা, এই সমস্ত দক্ষতা অর্জন করে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ করতে হবে। তো এখানে এই ছবিদার পাড়া এই কবিগুরু ইউনিট, এনএসএস এর ইউনিটের পক্ষ থেকে কি দেওয়া হয়েছে, মানে একটা দায়িত্ব নেওয়া হয়েছে। কেন দায়িত্ব নেওয়া হয়েছে? সেই ছবিদার পাড়ার লোকদেরকে সামাজিক দায়িত্ববোধ, যে তাদের পাড়ার যে অসামাজিক কার্যকলাপ বা সেখানে যে পরিবেশ, সে পরিবেশ সম্পর্কে তাদেরকে সচেতন করা, সামাজিক মূল্যবোধ সম্পর্কে তাদেরকে সচেতন করা, এবং আরো সেখানে যে সমস্ত অসামাজিক কাজগুলি রয়েছে সে অসামাজিক কাজগুলি থেকে তাদেরকে বিরতি রাখা, তাদের সঙ্গে সহমত পোষণ করা, তাদের সঙ্গে বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে তাদেরকে সচেতন করা। তো তাই হচ্ছে এনএসএস এর দায়িত্ব এবং কর্তব্য। এবং দেশে, রাজ্যে বা এলাকাতে যদি কোনো একটা দুর্যোগ দেখা দেয়, যেমন আমরা গত বর্ষার মরশুমে আমরা কি দেখেছি, সারা ত্রিপুরা রাজ্যে আমাদের রাজ্য বন্যায় কবলিত হয়েছে। তো সেখান থেকে আমাদের এই গঙ্গাসুরা এলাকাও ভাত যায়নি। অনেক পাড়ায় তাদের ঘর বাড়ি ডুবে, বিভিন্ন স্কুলে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তাদেরকে ওনারা শিবিরে আশ্রয় নিতে হয়েছে। তো সেখানে এনএসএস এর পক্ষ থেকে বিভিন্নভাবে সহযোগিতা করা হয়েছে। বিভিন্ন সামাজিক সংগঠন, সরকারি দপ্তরের উদ্যোগে তাদেরকে সাহায্য সহযোগিতা করা হয়েছে। তো
তো সেখানে যদি হঠাৎ করে কোনো যদি দুর্যোগ আসে আমাদের এখানে, আমাদের এলাকায় বা আমাদের রাজ্যে বা আমাদের দেশে, সেখানে এনএসএস এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, যাতে সেখানে তাদেরকে শেখানো হয় দায়িত্ববোধ, সমাজের, দেশের, রাজ্যের, এলাকার মানুষের মঙ্গলের জন্য কাজ করার জন্য, আদর্শগত মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য এনএসএস এর মাধ্যমে শিক্ষা আমরা পেয়ে থাকি। হলে যারা এখানে কাজ করছেন ছাত্রছাত্রীরা, আমার এই যিনি দায়িত্বে আছেন উনি বলেছেন এখন নাকি 60 জন আরো ওই সংখ্যাটা বাড়িয়ে যাতে আরো বাড়ানো যায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তারা আবদার করেছেন। তো আমি আশা রাখবো এখানে যেহেতু এখন ছাত্রের সংখ্যাটা বেড়ে গেছে, প্রায় 11 এবং 12 নাকি 700 অধিক এখানে রয়েছে, তো কাজে এখানে এই সংখ্যাটা অবশ্যই আরো বাড়ানো দরকার। কারণ 12 ক্রস করলে এনএসএস এর প্রোগ্রামের আওতার ভিতরে আর থাকা যাবে না। তখন যখন কলেজে যাবে তখন এনসিসি সেখানে আরেকটা ইউনিট রয়েছে, সেই ইউনিটে কাজ করতে হবে। তো প্রাথমিক যে স্তরটা এনএসএস এই সম্পর্কে যদি অভিজ্ঞতা অর্জন করে যদি তোমরা না যাও, তাহলে কলেজে গিয়ে তোমরা সে এনসিসি প্রোগ্রামে চান্স পেলেও তোমরা কাজ করতে গিয়ে তোমাদের সমস্যা হবে। তো তার জন্য আমি আশা রাখবো এই সংখ্যাটা আগামী দিন আরো বৃদ্ধি হবে, যেহেতু এখানে সংখ্যাটা বেশি রয়েছে, ছাত্রছাত্রীর সংখ্যাটা। তো এবং আমি বলবো যে যারা এই এনএসএস এর দায়িত্বে যারা কাজ করছো, আগামী দিনে তোমরা সমাজের হয়ে, দেশের হয়ে এবং এলাকার হয়ে যে সমস্ত অসামাজিক কাজগুলি রয়েছে সচেতনতার জন্য তোমরা হাত বাড়িয়ে দেবে। কারণ এখানে আমরা গ্রাম স্তর থেকে, আমরা আমাদের এই এলাকাটা গ্রাম স্তর থেকে আমরা এখানে এসেছি। তো কাজে প্রত্যেকটি গ্রামের মধ্যে অনেক কিছু সমস্যা রয়েছে, সেই পরিবেশ থেকে শুরু করে সামাজিক যে সমস্ত কার্যকলাপ থেকে শুরু করে অনেক কিছু সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলিকে নিয়ে যারা আমাদের স্কুলের বাইরে রয়েছে, আমাদের যারা ওই সমাজের লোক রয়েছে, এই সম্পর্কে যারা সচেতন না, যারা জানে না, বুঝে না, তাদেরকে সেই সম্পর্কে আলোচনা করে সমাজের এবং দেশের, এলাকার উন্নয়নের জন্য দায়িত্ব দিয়ে কাজ করবে এবং দায়িত্ববোধ নিয়ে কাজ করবে এবং নিজেকে একজন আদর্শগত প্রতিষ্ঠিত মানুষ হিসেবে এই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করবে। এই আশা আকাঙ্ক্ষাটুকু রেখে আমি আমার আলোচনা এখানে